আপুমনি, আমার ভুল হয়ে গেছে, আর কখনো ভুল হবে না। ভাইয়া, তোমার কপালে কি হয়েছে? না মানে তেমন কিছু হয়নি, চাঁদাবাজদের সাহায্য করতে গিয়ে এই কপালে একটু লেগেছে। কই দেখি দেখি। আহা, সামান্য একটু কেটেছে, এতে এত উত্তেজিত হচ্ছিস কেন? ভাইয়া, তোমার একটা কিছু হয়ে গেলে আমাকে কে দেখবে ভাইয়া? কে আদর করবে? ভাইয়া, তোমাকে একটা কথা বলবো। বল। তুমি তো সারাদিন অফিসের কাজে ব্যস্ত থাকো, বাসায় একা একা আমার ভালো লাগে না, তাই বলছিলাম তুমি একটা বিয়ে করো। মামনি আমার মনের কথাটাই বলেছে বাবাজি। চাচা, বিয়ে করতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু তোর মতো আদর সোহাগ শাসন করবে এমন লক্ষ্মী মনের মতো মেয়ে কোথায় পাবো বল? ভাইয়া, তোমার জন্য মেয়ে পছন্দ করার দায়িত্ব আমি নিলাম, তবে তোমাকে একটা কাজ করতে হবে। কি কাজ? পত্রিকায় পাত্রী চেয়ে বিজ্ঞাপন দিতে হবে। বেশ, তাই হবে। পাত্রী চাই। বিশিষ্ট শিল্পপতি হাসান চৌধুরীর জন্য মুসলিম পরিবারের একজন ধর্মভীরু সৎ পাত্রীর প্রয়োজন। যোগাযোগ করুন 38 নং ধানমন্ডি রোড নং 5, ঢাকা। পাত্রী চাই। বিশিষ্ট শিল্পপতি হাসান চৌধুরীর জন্য মুসলিম পরিবারের একজন ধর্মভীরু সৎ পাত্রীর প্রয়োজন। দোস্ত দেখ, পাত্রী চাই বিজ্ঞাপন দিয়েছে। আমার মনে হয় ওর স্বপ্নের রানী ওখানে পাত্রী হিসাবে ইন্টারভিউ দিতে যেতে পারে। কিন্তু আমরা ওখানে কিভাবে যাব? কেন আমরাও পাত্রী সেজে ইন্টারভিউ দিতে যাব? দেখতে একই রকম, কিন্তু দাদির বয়সী। গফুর চাচা, পাত্রদের এক এক করে উপরে পাঠিয়ে দেবেন, কেমন? ঠিক আছে মামনি। বল এখন কি করতে হবে? আগে চশমাটা পরো। ও, তুমি কিন্তু কোনো কথা বলতে পারবে না। ঠিক আছে, বলবো না। যাও, তুমি যাও। তোর স্বপ্নের রানী এখানে নেই, টের পেলে হাড্ডি কুটি ভেঙে ফেলবে। চল কেটে পড়ি। এই যে মামনিরা, ইন্টারভিউ দিবা না? না, আমাকে শরম করতেছে। আমরা আসি। গুড মর্নিং এভরিবডি। মর্নিং। গুড মর্নিং, বসুন। থ্যাঙ্কস। আপনি নিশ্চয়ই বিজ্ঞাপন দেখে এসেছেন? জি হ্যাঁ। উনি আমার ছোট ভাই মিস্টার হাসান চৌধুরী, যার জন্য পাত্রী চাওয়া হয়েছে। বাড়ি, গাড়ি, ফ্যাক্টরি সবকিছুই ওনার আছে, তবে ওনার দুটি চোখে অন্ধ। অন্ধ? জি হ্যাঁ। আপনি কি জেনে শুনে একজন অন্ধকে স্বামী হিসেবে মেনে নিতে পারবেন? সরি, একজন অন্ধকে স্বামী হিসেবে গ্রহণ করার কোনো প্রশ্নই ওঠে না। চলি। মে কাম ইন? ইয়েস। তুমি চুপ থাকো। ইয়েস, কামিং। প্লিজ সিট ডাউন। থ্যাংক ইউ। দেখুন, যার জন্য পাত্রী চাওয়া হয়েছে উনি সেই পাত্র। ওনার বাড়ি, গাড়ি, ব্যাংক ব্যালেন্স সবকিছুই আছে, কিন্তু ওনার দুটি চোখই অন্ধ। হ্যাঁ। আপনি কি জেনে শুনে ওনাকে জীবন সাথী হিসাবে গ্রহণ করতে পারবেন? দেখুন, উনি নিঃসন্দেহে বড়লোক। আমেরিকা, ইংল্যান্ড, বিভিন্ন দেশে
অন্ধদের সফল চিকিৎসা চলছে, উনি ইচ্ছে করলেই। হ্যাঁ, কিন্তু এতে প্রচুর টাকার প্রয়োজন। তাছাড়া এত টাকা খরচ করে এই পৃথিবীটাকে দেখার কোনো ইচ্ছে ওনার নেই। বুঝেছি, উনি নিশ্চয়ই ভীষণ কৃপণ, আর একজন কৃপণ অন্ধের ঘর করার কোনো ইচ্ছে আমার নেই। চলে। ইয়ে, মৌ, মনে হয় কেউ জেনে শুনে এ ধরনের প্রস্তাবে রাজি হবে না। না হলে অন্য চেষ্টা করতে হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসুন। আপনার নাম? মোসাম্মদ শাহানা বেগম। দেখুন, উনি পাত্র মিস্টার হাসান চৌধুরী। তবে ওনার একটা সমস্যা আছে। ওনার সমস্যাটা কি জানতে পারি? অবশ্যই। আপনি নিশ্চয়ই বিজ্ঞাপনে ওনার আর্থিক অবস্থার কথা জেনেছেন, কিন্তু বিজ্ঞাপনে ছিল না ওনার দুটি চোখই অন্ধ। দুটি চোখই অন্ধ? আমাকে ছুঁয়ে তুই কথা দে, বল তুই বিয়ে করবি, বল মা, কথা দে। একজন অন্ধ স্বামীকে নিয়ে সারা জীবন সেবা যত্ন করতে হবে। আপনি কিছু বলছেন না যে? জি, আমি পারবো। আশ্চর্য! আপনি জেনে শুনে একজন অন্ধকে স্বামী হিসেবে মেনে নেবেন? দেখুন, এতে আশ্চর্য হবার কি আছে? আপনার মাথা ঠিক আছে তো? জি, আমি সম্পূর্ণ সুস্থ, এতে কোনো সন্দেহ নেই। আচ্ছা ধরুন, বিয়ের পর আপনার স্বামী তার অন্তর্চোখে আলো ফিরে পাবার জন্য আপনার একটি চোখ চায়, আপনি কি দেবেন? আপনারা হয়তো বিশ্বাস করবেন না, তবে আমি বিয়ের আগে আমার দুটি চোখই ওনাকে দিতে রাজি। আপনার মতো মহৎ মনের মানুষকে ধন্যবাদ দিয়ে ছোট করব না। আমরা আপনার বাবা মার সাথে কথা বলবো, কেমন? জি, আমি তাহলে আসি। জি, আসুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আশ্চর্য, বাঙালি মেয়েরা যে স্বামীর জন্য এত বড় ত্যাগ স্বীকার করতে পারে, কথাটা আজ বিশ্বাস হলো রে। হ্যাঁ, পেয়েছি। আমি যাকে এতদিন পাগলের মতো খুঁজছি, এই তো সেই মেয়ে। শালা ট্রেনের বাচ্চা, আসার আর সময় পেলি না। তোমাকে পেয়েও হারিয়ে ফেললাম, তবে দেখা যখন হয়েছে, কথা হবে ইনশাল্লাহ। সত্যি বলছো মা? হ্যাঁ আঙ্কেল, আপনি কোনো চিন্তা করবেন না। আপনার মেয়ে তার মনের মতো স্বামীই পাবে। হ্যাঁ, বাবাজি আমার রাজপুত্র, ধন সম্পদের কথা আর কি বলবো। আঙ্কেল, তাহলে আগামী শুক্রবারই বিয়ের দিন ধার্য করা হলো। আলহামদুলিল্লাহ। হ্যাঁ মা, শুভ কাজের জন্য শুভ দিনক্ষণই ভালো। আলহামদুলিল্লাহ। কোথাও লাগেনি তো? না না, লাগেনি। আপনি একা একা এভাবে আসতে গেলেন কেন? না মানে, আমি তো একা একাই চলাফেরা করি। একাই চলাফেরা করেন? হ্যাঁ, এবারের ঘর দোর সবই আমার চেনা। এখন থেকে আপনি আর এভাবে একা একা চলাফেরা করতে পারবেন না।
আপনি এখন আর একা নন। আজ থেকে আমিও আপনার সুখ দুঃখের অংশীদার, আপনার দু চোখের আলো। শাহানা, বলুন। তোমাকে লাল শাড়িতে চমৎকার মানিয়েছে। আমার মনে হয় কথাটা উনি মনের কল্পনায় বলেছেন। তোমার কপালে লাল টিপ, লাল শাড়িতে সত্যি তোমাকে অপূর্ব লাগছে। আচ্ছা, আমি যে লাল শাড়ি লাল টিপ পরেছি সেটা আপনি জানলেন কি করে? আমি তো হৃদয়ের চোখ দিয়ে তোমাকে দেখছি, তোমার কোনো তুলনা নেই। সত্যি? এ কি শাহানা, তোমার চোখে পানি? আপনি আপনি কি সত্যি অন্ধ? তোমার কি মনে হয়? আমার তো মনে হয় আপনি অন্ধ নন। হ্যাঁ শাহানা, তুমি ঠিকই বলেছ, আমি অন্ধ নই। তাহলে সেদিন যে উনি? উনি নয়, আমার ছোট বোন মৌ ছদ্মবেশে তোমার সাথে অভিনয় করেছিল। আপনার ছোট বোন অভিনয় করেছে? হ্যাঁ, তোমার মতো মহৎ হৃদয়ের একটি মেয়েকে নিয়ে সুখের স্বর্গ রচনা করার জন্য। হাসান, তুমি? আমি তোমাকে পেয়ে সত্যি ধন্য। তুমি খুশি হওনি? হ্যাঁ, আমি তো চাওয়ার চেয়ে অনেক বেশি পেয়েছি। শাহানা, হাসান,